সৎ, নীতিবান, পেশাদার অফিসারগণই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 144 ধারা চলছে, এরই মধ্যে আওয়ামী লীগ এই হরতালে ডাক দিয়েছে, বিস্তারিত জানলাম যে আজকে ক্যান্টনমেন্টে যে ডক্টর ইউনূস গিয়েছেন এবং সেখানে তিনি কি আলাপ করেছেন সেটি নিয়ে আপনাদের আপডেট, এবং তিনি বলেছেন যে তোমাদের অল্প বিস্তর কিছু সমস্যা আছে, তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও আছে। সেনা অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া উচিত। সেনানিবাসে আওয়ামী লীগ আজকে হরতাল দিয়েছে। এই হরতালের মধ্যেই আজকে সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা জরুরি বৈঠক করেছে। ইতিমধ্যে এটা নিয়ে আমরা একটা ভিডিও পাবলিশ করেছি। দর্শক শ্রোতা, ক্যান্টনমেন্টে নতুন করে কি হতে যাচ্ছে বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাপ্রধান কি তাদের সাথে কি আলোচনা হলো, কি উপদেশ, কি নির্দেশ দিলেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি বর্তমানে খুবই সমালোচিতর মধ্যে আছেন, তিনি খুবই প্রেশারের মধ্যে আছেন তিনি। এর মধ্য দিয়ে এরকম একটা বৈঠক হয়ে গেল। মাঠে আওয়ামী লীগ নেই, আছে বিএনপি, জামাত, এনসিপি, তারা কিন্তু এখন রাজত্ব করতেছে। তো নতুন করে এই যে আলোচনাটা আসছে, ক্যান্টনমেন্টে কি হলো সেনাপ্রধানের সাথে, বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং তার আগে আমরা যে ভিডিওটি পাবলিশ করেছি সেটাও দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আগে মূল ভিডিও দেখবো, এরপরে এই বিষয় নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে ক্যান্টনমেন্টে যে ডক্টর ইউনূস গিয়েছেন এবং সেখানে তিনি কি আলাপ করেছেন সেটি নিয়ে আপনাদের আপডেট জানাবো। আমার একটু দেরি হয়ে গেল, সেই জন্য আমি দুঃখিত। আপনারা অনেকেই জানেন যে আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল এবং তার উপরের যে প্রমোশন গুলো হয় সাধারণত সেটি একটি প্রমোশন বোর্ডের মাধ্যমে হয়, এবং এই প্রমোশন বোর্ড আগামীকাল থেকে শুরু হবে। এই আগামীকাল থেকে প্রমোশন বোর্ডের যে মিটিং, এই মিটিংটা চলবে সম্ভবত আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তো এই প্রমোশন বোর্ডের মিটিংটা উদ্বোধন করেন সাধারণত প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের প্র্যাকটিসে দেখা গেছে যে প্রধানমন্ত্রী আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব থাকেন। সুতরাং এই প্রমোশন বোর্ড উদ্বোধন করেন তিনি যুগপৎ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। তো আজকে ডক্টর ইউনূস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করতে গিয়েছিলেন। অনেকে অনেক কথা বলেছেন যে গোপালগঞ্জে সেনাবাহিনী যে নিষ্ঠুরতা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে গেছেন, ধন্যবাদ জানাতে গেছেন। মূলত স্পেসিফিক এই কারণে যাননি, প্রধান কারণ গেছেন তিনি এই প্রমোশন বোর্ডের ওপেন করতে। কিন্তু প্রমোশন বোর্ডের তিনি সেখানে উপস্থিত ছিল প্রায় 32 জন। সাধারণত প্রমোশন বোর্ডে থাকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এরা থাকে এই প্রমোশন বোর্ডে, এবং এখানে 32 জন আজকের এই মিটিং এ উপস্থিত ছিলেন, যাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বক্তব্য রেখেছেন, এবং তিনি প্রায় 17-18 মিনিট বক্তব্য রেখেছেন। এই বক্তব্যে তিনি গত 5ই আগস্টে যে একটা ষড়যন্ত্রের আন্দোলন হলো সেখানে যে সেনাবাহিনীর ভূমিকা সেটির প্রশংসা করেছেন, এবং তিনি বলেছেন যে দেশে বিদেশে সবখানে তিনি এই জুলাই আগস্টের, তারা তো এটাকে বলে বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকার তিনি প্রশংসা করে থাকেন। আর তিনি বলেছেন যে আমি বলবো এই শব্দ দুটো একাধিকবার ইউজ করে বলেছেন যে গত 15-16 বছরে নাকি হাসিনা, তিনি বলেন হাসিনা, তিনি শেখ হাসিনা বা অন্য কিছু বলেন না, হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন। মানে এই বয়সে এসেও এরকম একটা মিথ্যাচার তিনি করেন। সেনাবাহিনী যেখানে মানে পেশাদারিত্বের উৎকর্ষ সাধন হয়েছে, বিশ্বে সেনাবাহিনীর সুনাম বেড়েছে, দেশের গঠনমূলক ভূমিকা পালন করেছে, সেখানে ডক্টর ইউনূস বলেছেন যে 15-16 বছরে শেখ হাসিনা সেনাবাহিনীর পেশাদারিত্বকে ধ্বংস করেছেন। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেকের কাছে মনে হবে যে ভীষণ আপত্তিকর। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন যে একটি প্রতিবেশী দেশ নিজেদের তারা অনেক বড় মনে করে এবং তারা আমাদের নানানভাবে ডিস্টার্ব করে, আমাদের হেয় করে। সেই প্রতিবেশী দেশের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছেন। তো স্বভাবতই বোঝা যাচ্ছে এই প্রতিবেশী দেশটা কারা। তিনি
ভারতকে বুঝিয়েছেন এবং ভারতের ব্যাপারে তিনি সেনাবাহিনীকে সজাগ থাকতে বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর দিন আসতেছে। মানে তিনি একটা সম্ভাব্য ঝুঁকির কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি এবং এই যে সামনে ভয়ঙ্কর দিন আসছে একটা ভীতি তৈরি করছেন তার বক্তৃতার মধ্য দিয়ে এবং তিনি যুদ্ধের মতো করে প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনীকে। তিনি বলেছেন যে দেশে বিদেশে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক তথ্য সন্ত্রাস ছড়ানো হচ্ছে এবং তিনি মনে করেন যে এই তথ্য সন্ত্রাস পারমাণবিক বোমার চেয়েও নাকি ভয়ঙ্কর। এটাও আমার কাছে খুব হাস্যকর লেগেছে, কারণ তার প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, সেই ডাস্টবিন শফিক এবং তার যে প্রোপাগান্ডা সেল আছে তাদের মতো মিথ্যাচার তো কেউ করে নাই। এবং তিনি মাসে কোটি কোটি টাকা খরচ করেন এই মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশন ছড়ানোর জন্য, এমনকি যে ব্রিটেন গভর্নমেন্টের একটা ফান্ডও তিনি এই অপকর্মে ব্যবহার করেন। আর তিনি এখন আবার সেনাবাহিনীর কাছে, শুধু সেনাবাহিনী না, তিনি সুযোগ পেলে বিভিন্ন সময় এই কথাটা বলেন যে তিনি এই তথ্য সন্ত্রাসকে এবং ভয় পান, তথ্য সন্ত্রাস ক্ষতিকর এবং তথ্য সন্ত্রাস নাকি তার ঘুম হারাম করে দিয়েছে, এরকম কথাও তিনি বলেছেন। তিনি সেনাবাহিনীকে বলেছেন যে প্রথম দিকে আপনি করে বললেও পরে তুমি করে বলেছেন এবং বলেছেন যে তোমরা আমার সন্তান তুল্য, আমি তোমাদের তুমি করেই বলতে পারি, তোমাদের জন্য আমার দরজা সব। রাজনৈতিক নিরপেক্ষতা সৎ, নির্বাণ, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া উচিত। সেনানিবাসে একটি অনুষ্ঠান ছিল, সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025। এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং যদি প্রশ্ন করি তার এই বক্তব্যটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব, সৎ, নির্বাণ, পেশাদার, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে পদোন্নতির ক্ষেত্রে, সব ঠিক আছে, কিন্তু তিনি যে বললেন যে রাজনৈতিক নিরপেক্ষতা দেখে পদোন্নতি দেওয়া উচিত, তিনি কি বর্তমান সময়ের যে বাস্তবতা তার সঙ্গে আমরা এটিকে হাস্যকর কোনো কিছুর সঙ্গে তুলনা করব? তার কারণ তিনি নিজেই তো সেনাবাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছেন ফ্রম দ্য বিগিনিং। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি অবদমিত করে রাখার চেষ্টা করছেন বা করে আসছেন, করছেন। সেনাপ্রধানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিলেন এবং শুরু থেকেই একটু একটু করে নানান বিষয়ে মতদ্বৈততার কারণে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটি গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা আমরা সবাই জানি। এবং এই মুহূর্তে যদিও অনেকে বলছেন যে সেনাবাহিনী সরকারের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য সবশেষ বা শেষমেশ তারাও একযোগে সামিল হয়েছেন, অনেক বিষয়ে প্রশ্ন উঠছে, যদিও আমরা বিষয়টি এখনো পরিষ্কার নয়। ব্যক্তিগতভাবে আমার কাছে এসব কিছু এত সহজে এখনই মন্তব্য করতে চাইছি না। এবং এ কথা তো সত্য যে এটা অনস্বীকার্য, রাজনৈতিক সরকারগুলো সেনাবাহিনীর পদের ক্ষেত্রে, বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে মেজর জেনারেলের পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্টদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে যাচাই বাছাই করা হয়। বিএনপির সময় বিএনপির মতো দেখে যে এই পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কোন দলের অনুগত বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলির নানান ধরনের তথ্য ইত্যাদি ইত্যাদি যাচাই করা হয়, এটা সত্য কথা। কিন্তু বর্তমানে তো একটি অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার মানে দল নিরপেক্ষ সরকার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেই দল নিরপেক্ষতার পরিচয় দিতে পেরেছেন আজ অবধি? প্রশ্নই ওঠে না, কোনোভাবেই না। এবং তিনি যে নিজেই একটি দল করেছেন, তিনি নিজে একটি কিংস পার্টি গঠন করেছেন, এটা তো সর্বজন বিদিত। অতএব তার মুখ থেকে যখন উচ্চারিত হয় যে সামরিক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে
রাজনৈতিক নিরপেক্ষতা যাচাই করা উচিত বা রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের পদোন্নতি দেওয়া উচিত। এটা সত্যিই আমাদের কাছে তামাশাপূর্ণ বলে মনে হয়। যেমন গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি মুন্সিগঞ্জে বিএনপির একটি অনুষ্ঠানে বেশ চমৎকার একটি মন্তব্য করেছেন, চমকপ্রদ এই সময়ের জন্য এবং চরম বাস্তবতা সম্মত। তিনি বলছেন যে আওয়ামী লীগ নেই, এরপর বিএনপিও থাকবে না, তাহলে কি ৭১-এর রাজাকাররা দেশ চালাবে? ভয়ঙ্কর একটি কথা বলেছেন, স্পষ্টভাবে বলেছেন। আমার মনে হয় গত 11.5 মাস বা প্রায় 1 বছর সময়ের মধ্যে এমন সরাসরিভাবে এ ধরনের মন্তব্য কেউ করেননি। হয়তো ভেঙে চুরে বলেছেন, একপাক্ষিকভাবে বলেছেন, নিজেদেরটা বলেছেন, কিন্তু এইভাবে স্পষ্টভাবে বলা যে আওয়ামী লীগ নেই, বিএনপিও থাকবে না, তার মানে কি রাজাকারেরা দেশ চালাবে? বর্তমান সরকারের সামনে পেছনে স্বাধীনতা বিরোধী শক্তি যে শক্ত অবস্থানে রয়েছে, এটাতে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। কাদের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছে তাও সবার কাছে স্পষ্ট। যতদূর জানি গয়েশ্বরচন্দ্র রায় নিজেও একজন মুক্তিযোদ্ধা। চলছে আওয়ামী লীগের হরতাল। এই হরতাল কীরকম হচ্ছে বা কীরকম চলছে এটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে হরতাল কীরকম চলছে। খুব একটা ভালো চলছে না কিন্তু আওয়ামী লীগের হরতাল। তারা যে হরতাল দিয়েছে সে হরতালের তেমন একটা ছিঁড়াফোঁটা পাই নাই আমরা। তো যাই হোক, এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সম্পর্কে আমরা বেশ মোটামুটি ভালোই সমালোচনার ব্যক্তি পাচ্ছি, যে সবাই সমালোচনা করছে। জেনারেল ওয়াকারকে এখন কেউ বিশ্বাস করছে না। এবং আমরা দেখেছিলাম অনেক দিন কর্নেল মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক সমালোচনায় করছিলেন, কিন্তু আমরা ওগুলো পাত্তা দিচ্ছিলাম না, ওগুলো আর মাথায় নিচ্ছিলাম না। এখন অনেক এগুলো সত্যি দিনের আলোর মতো সত্যি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশ্যই পান্না ভাই যে আলোচনা করেছেন এবং আরেকটা ভিডিওর চিত্র আপনারা দেখেছেন, সেই ভিডিওগুলো সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন।